পলিসিস্টিক ওভারির জন্য অপারেশন করাটা কি খুব প্রয়োজন? আসুন, এইটা নিয়ে একটা ভীষণ কনফিউশনের জায়গা রয়েছে। আজকে এইটা নিয়ে একটু আলোচনা করা যাক। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি প্র্যাকটিস করি অভিলাষা ফার্টিলিটি অ্যান্ড ওমেন্স কেয়ারে। আমার কাছে আউটডোরে অনেক পেশেন্ট আসে যাদের পলিসিস্টিক ওভারি রয়েছে। পলিসিস্টিক ওভারি নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। পলিসিস্টিক ওভারি কেন হয়, তার নিয়ন্ত্রণের কি কি উপায়, কি করা উচিত, কি উচিত নয়, কি এক্সপেক্ট করতে পারি না, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পলিসিস্টিক ওভারির জন্য কি অপারেশনের কোনো প্রয়োজন কিনা। কারণ আমার কাছে ওপিডিতে বিভিন্ন পেশেন্ট আসে এবং বেশিরভাগ অনেক পেশেন্টরাই আমাকে বলে যে ডাক্তারবাবুরা বলেছে একটা অপারেশন করতে লাগবে। কি অপারেশন করতে লাগবে সেটা জানে না, কি অপারেশন করতে লাগবে সেটা আমি বলে দিচ্ছি, এবং আদৌ সেই অপারেশনটা করতে হবে কিনা বা তার বাস্তব ক্ষেত্রে যৌক্তিকতা কতটুকু সেই নিয়ে আসুন আজকে আমরা আলোচনা করি। পলিসিস্টিক ওভারিতে কি হয় সেটা তো আমার আগের ভিডিও দেখে অনেকেই জানেন। আবারও বলে দিচ্ছি, পলিসিস্টিক ওভারিতে কি হয়, প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মহিলার ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরোয়। আমরা যদি একটা মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা ওভারির থেকে ডিম্বাণু বেরোয়। একটা সাধারণ মেয়ের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে টিউবের মাঝখানের অংশে আসে। সেই সময়তে স্পার্ম গিয়ে এগকে প্রথমে ফার্টিলাইজ করে, তারপরে এই টিউবের মধ্যে থেকে এসে ডিম্বাণু ইউটেরাসের গায়ে বসে, এভাবে প্রেগনেন্সি হয়। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কি হয়, প্রচুর ডিম্বাণু থাকে এবং সবগুলো ডিম্বাণু একসাথে বাড়তে চেষ্টা করে। তার ফলে একটা হরমোনাল ডিস্টারবেন্স হয় এবং কোনো এগই ম্যাচুরেশন অবধি পৌঁছাতে পারে না, এবং তার ডিম্বাণু রাপচার যেমন হয় না, তেমনভাবে পিরিয়ডের জন্য ডেটের ক্ষেত্রে সেখানে যেমন গন্ডগোল হয়, তেমনভাবে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ থাকার জন্য প্রেগনেন্সি আসে না। প্রেগনেন্সি আসলেও মিসক্যারেজের সম্ভাবনা বেশি থাকে। এইবারে কিছু কিছু ডাক্তারবাবুদের কাছে গেলে তারা বলেন যে ল্যাপারোস্কোপি করে দেখতে হবে। ল্যাপারোস্কোপি নয়, ওনারা যেটা বোঝাতে চান, বলেন যে ল্যাপারোস্কোপি করতে হবে। ওনারা যেটা বলেন যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, অর্থাৎ কিনা এই ওভারিটা ল্যাপারোস্কোপি করে দেখে এই ওভারিটার গায়ে ডায়াথার্মি নামক একটা পোড়ানোর যন্ত্র আছে, সেই যন্ত্রটা দিয়ে এইটার গায়ে ফুটো 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 করে দেওয়া। এটা সম্পর্কে আমি দুটো কথা বলবো। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, প্রথমত কথা, সকলের জন্য প্রযোজ্য নয়। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং একটা এজ ওল্ড প্রসিডিওর, মানে পুরনো দিনের পদ্ধতি। এখনকার দিনে এই পদ্ধতি, বর্তমান যত স্টাডিজ রয়েছে বা হয়েছে বা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, তার জন্য তার সপক্ষে কিন্তু এভিডেন্স বেস খুব একটা স্ট্রং যুক্তি নেই যে এইটা করলে লাভ হয় বলে, প্রথমত কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে কারোর করতে লাগবে, সকল পলিসিস্টিক ওভারির জন্য সেটা কিন্তু কার্যকর হয় না। তাদের ক্ষেত্রে ড্রিলিং করা যেতে পারে, তর্কের খাতিরে আমি আজকে জাস্ট ডিসকাশনের জন্য বলছি, যাদের ওভারিয়ান স্ট্রোমা বা এই বাইরের পর্দাটা খুব মোটা হচ্ছে বা মোটা থাকে, থিক স্ট্রোমা যাদের হয়, তাদেরকে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করলে দেখা যায় কিছু ক্ষেত্রে লাভ পাওয়া যায়। কিন্তু আবারও বলছি, এটার কিন্তু কোনো এভিডেন্স বেস নেই, এবং আমরা চেষ্টা করি যেটার এভিডেন্স বেস নেই সেই ধরনের ট্রিটমেন্ট করি না। ব্যক্তিগতভাবে আমি তো করি না, কাউকে করার জন্য পরামর্শও দিই না। তৃতীয় কথা হচ্ছে, পলিসিস্টিক ওভারির বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সমস্ত ক্যাটাগরিতে কিন্তু এই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং আপনি আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আবারও বলে দিচ্ছি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যান। আপনার পলিসিস্টিক ওভারি কোন ধরনের পলিসিস্টিক ওভারি, সেইটাকে আগে যাচাই করবার চেষ্টা করুন। তারপরে তার জন্য উপযুক্ত যে ট্রিটমেন্ট আছে সেটা নেওয়ার চেষ্টা করুন। পলিসিস্টিক ওভারি ম্যানেজমেন্টে এখন বলা হয় মেনলি দুটো উইং রয়েছে। এক, আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, দ্বিতীয় হচ্ছে গিয়ে কিছু কিছু মেডিসিন। এখন যেটা বলা হয়, পলিসিস্টিক ওভারির মেন কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স।
তাহলে আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে পারি, আমরা যদি এগের কোয়ালিটিকে ভালো রাখতে পারি, প্রেগনেন্সি নিজে থেকেই আসবে। তার জন্য ল্যাপারোস্কোপি অপারেশন করানোর কোনো প্রয়োজন নেই। আবারও বলছি, ল্যাপারোস্কোপি অপারেশনের প্রয়োজন অন্য ক্ষেত্রে থাকতে পারে। যেমন আমার আগের ভিডিও থেকে হয়তো জানতে পারেন, আপনার যদি ইউটেরাসের শেপের কোনো গন্ডগোল থাকে, অর্থাৎ কিনা নর্মাল শেপের গন্ডগোল বলছি না, বাইকর্নুইট ইউটেরাস অথবা সেপ্টেট ইউটেরাস ডিফারেন্সিয়েশনের জন্য, বা যদি আপনার চকলেট সিস্ট ওভারিতে হয়ে থাকে বা ডার্ময়েড সিস্ট এই ধরনের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে ওভারিতে, অথবা আপনার যদি এন্ডোমেট্রিয়ামে পলিপ হয়ে থাকে, এই সবগুলো কারণই হচ্ছে গিয়ে কিন্তু আপনার ফার্টিলিটিতে ইস্যু করতে পারে। সেই সমস্ত কারণের জন্য অবশ্যই ল্যাপারোস্কোপি করানোর প্রয়োজন। যেখানে ইন্ডিকেটেড সেখানে অবশ্যই ল্যাপারোস্কোপি করানোর প্রয়োজন, কিন্তু শুধুমাত্র পলিসিস্টিক ওভারি রয়েছে বলে ল্যাপারোস্কোপি করানোর এবং ওভারিয়ান ড্রেনিং করানোর বারবার করে আমি বলছি কোনো প্রয়োজন নেই। কোনো এভিডেন্স বেস বা কোনো প্রামাণ্য যুক্তিগত কোনো ডেটা নেই যে এটা করলে কোনো লাভ হয়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে কাউকে অ্যাডভাইস করি না, এবং আমি চাইবো আমার পেশেন্ট হিসাবে আপনারাও এই বিষয়ে অবগত থাকুন এবং সঠিকভাবে পরামর্শ নিন। এবং আবারও বলছি, পলিসিস্টিক ওভারি থাকলে প্রেগনেন্সিতে অসুবিধা হতে পারে আসতে, কিন্তু প্রেগনেন্সি আসবে না এমন কিন্তু মোটেও ভাববেন না। তো সুতরাং এটার জন্য অপারেটিভ কোনো প্রসিডিওরে যাওয়ার শুধুমাত্র পলিসিস্টিক ওভারির জন্য কোনো প্রয়োজন নেই। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার বোঝার জন্য যদি আমার এই কথাগুলো সাহায্য করে থাকে, তাহলে অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নমস্কার।